গুড মর্নিং বাংলা। শুরুতেই আমরা বলছিলাম যে আবহাওয়ার খবরে নজর রাখতে হচ্ছে, কেনই বা হবে না, কারণ প্রতি বেশ কয়েকটা বছরের রেকর্ড যে এবারে গরম একেবারে পর পর ব্রেক করছে মণিময়, আর সেদিকে নজর রাখতে হচ্ছে, কারণ আবহাওয়া দপ্তর বলছিল গত দুদিন কিন্তু তাপপ্রবাহের কবল থেকে একটু হলেও রেহাই পেয়েছে কলকাতা, কিন্তু এর মধ্যে আজ থেকে আবারও সেই আশঙ্কার মেঘ, গরম নাকি আরো বাড়বে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়া দপ্তর অন্তত এমনটাই বলছেন, ছিটে ফোঁটা বৃষ্টির দেখা তো নেই এবং চাঁদি ফাটা রোদ, এবং এপ্রিলে কোথাও যেন একটা রেকর্ড করছে, কারণ শহর তিলোত্তমার সঙ্গে বিভিন্ন জেলাগুলির অবস্থা কিন্তু আরও খারাপ, কারণ সেখানে 44 ডিগ্রি পর্যন্ত পারদ ছুঁয়েছে। চলুন বীরভূমের ছবি দেখানোর চেষ্টা করি। নতুন করে আবারও সেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তাপপ্রবাহ জারি রয়েছে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে, একটু বীরভূমের ছবিটা জানি। ভোলানাথ, সুপ্রভাত জানাই শুরুতে। গুড মর্নিং বাংলায় তোমাকেও স্বাগত জানাই, এবং এটাও জানার চেষ্টা করব একেবারে দিনের শুরু, কিন্তু একটু পর থেকে যেন আবহাওয়ার অনেকটা বদল হবে, চচ্চর করে চড়বে পারদ। বীরভূমের সামগ্রিক ছবিটা কি উঠে আসছে? দেখো, তোমাদেরকেও সুপ্রভাত জানাই, কারণ বীরভূমের যে তাপপ্রবাহ সেটা কিন্তু অব্যাহত থেকেই যাচ্ছে। বলাই যেতে পারে যে এই সপ্তাহভর কিন্তু ওই তাপপ্রবাহ থাকবে, এবং আজকে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, সেটা হচ্ছে 42 ডিগ্রি কিন্তু তাপমাত্রা যাবে। ফলে এখন সকাল থেকে কিন্তু ইতিমধ্যে যে রোদের তাপ, সেই তাপ কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। যত বেলা বাড়বে তত কিন্তু যেমন রোদ বাড়বে, তেমন কিন্তু রোদের তাপ বাড়বে। ফলে সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ সকাল সকাল কিন্তু বাজারঘাট বা নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেইগুলো কিন্তু কেনা বেচা বা যে কাজ সেগুলো সেরে নিচ্ছে। পাশাপাশি বলে রাখি যে যদিও স্কুল কিন্তু বন্ধ, স্কুল ছুটি থাকার জন্য কিন্তু ছেলেমেয়েরা অনেকটাই হয়তো বাইরে থাকছে, কিন্তু দেখা যাচ্ছে যে যারা বাইরে যায়, যাদের বাইরে কাজ না করলে নয়, তারা কিন্তু বাইরে যাচ্ছে সকাল সকাল। তবে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যারা জমিতে কাজ করে না, অর্থাৎ কৃষকরা কিন্তু এই সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু তারা কিন্তু কাজ করছে, যদিও দুপুরের পর থেকে তারা ঘরে ফিরছে। কারণ এই দুপুরের পর থেকে আর কিছুক্ষণ পর থেকে হয়তো দেখা যাবে যে গরম হাওয়া অর্থাৎ লু, সে লু কিন্তু বইবে। ফলে লু বওয়ার জন্য কিন্তু মানুষের যে অস্বস্তি, সে অস্বস্তিটা কিন্তু আরও বাড়বে। তবে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃষ্টিপাতের তো কোনো সম্ভাবনা নেই, যদিও যত দিন যাবে এই সপ্তাহভর কিন্তু তাপমাত্রা একটু একটু করে আবার বাড়বে বলে জানা গিয়েছে। একেবারেই অস্বস্তির জায়গা, খুব স্পষ্ট। ধন্যবাদ ভোলানাথ, যে জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যেমনটা জানাচ্ছ, সঙ্গে থাকো। তোমার সঙ্গে সঙ্গে আমরা একটুখানি বাঁকুড়াতেও যাওয়ার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে বাঁকুড়াতেও 44 ডিগ্রি সেলসিয়াস আর লু বওয়ার যে খবর, তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়ে দিয়েছে। স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে, আমি স্বরূপের কাছে চলে যাব। স্বরূপ, সুপ্রভাত জানাই তোমাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, কতটা হাঁসফাঁস পরিস্থিতি একটু জানাও আমাদের। স্বরূপ শুনতে পাচ্ছ? স্বরূপ, সুপ্রভাত। কতটা হাঁসফাঁস পরিস্থিতি একটু জানাও, বাঁকুড়ার ছবিটা ঠিক কি? দেখো মনে হয় বাঁকুড়া কিন্তু গত কয়েকদিন আগেই দেখতে পাওয়া গিয়েছিল যে বাঁকুড়াতে 44.6 ডিগ্রি, এবং তারপরে গত দুদিন ধরে কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা কম থাকলেও আজ থেকে কিন্তু ফের যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, তা কিন্তু সকাল থেকে তার সূর্যের যে তীব্র দাবাদাহ, সেটা কিন্তু সকাল থেকেই বুঝতে পারা যাচ্ছে। কারণ যে গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল, তার ফলে কিছুটা দুদিনের স্বস্তি থাকলেও কিন্তু আজ থেকে ফের তাপমাত্রা বাড়ার যে ইঙ্গিত, তার ফলে বাঁকুড়ার বাসী তারা কিন্তু একদিকে যেমন সকাল থেকে বেরোলেও কিন্তু ঠিক বেলা বাড়তেই কিন্তু প্রায় যে জেলার যে সড়কগুলি আছে কিন্তু ফাঁকা হয়ে যায়। কারণ হচ্ছে এই তাপপ্রবাহে মানুষজন কিন্তু তারা বেরোতে পারছে না, নিজেদের যে কাজ থাকলেও কিন্তু তারা যতটা পাচ্ছে তাড়াতাড়ি সেই সব কাজ করে নেওয়ার। কিন্তু এই বাঁকুড়া জেলা বিভিন্ন জায়গায় এই তাপপ্রবাহের ফলে একদিকে যেমন লু বইছে, অন্যদিকে মানুষজন তাদের যে কষ্ট, সেই কষ্টের কারণেই কিন্তু বারংবার বলছে যে বেরোলে সেখানে কিন্তু
সারা শরীর ঢেকে থাকতে হবে। এবং অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে এই তীব্র দাবদাহের কারণেও কিন্তু বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট সেটাও কিন্তু দেখা দিচ্ছে, কারণ যে বাঁকুড়ায় যেসব নদীগুলি আছে সেগুলো প্রায় একবারে রায় জল নেই বললেই চলে, এবং সেই কারণে পানীয় জলের কষ্ট। অন্যদিকে কৃষকদের একটা বাধার মুখে পড়তে হচ্ছে, কারণ এই মরশুমে যেসব সবজি ওঠে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে মাঠে জল নেই, তার কারণে ফসল একদিকে ক্ষতি হতে আরম্ভ করেছে। যদি এই তাপপ্রবাহ বা এই ধরনের যদি গরম আরো বেশ কিছুদিন চলে তাহলে কিন্তু আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে এখনো যে এই কয়েকদিন যে তাপপ্রবাহ চলবে সেটা তো বলাই যায়, কিন্তু কবে বৃষ্টি সেই দিকে কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে মানুষজন। একটু বৃষ্টি এলে কিন্তু সেখানে কিছুটা হলেও স্বস্তি মিলবে বাঁকুড়ার মানুষজনের। আবার অন্যদিকে ভোটের উত্তাপ, সেই উত্তাপের সঙ্গে এই গরম যেন একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মণিমা। ঠিক, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মানে বৃষ্টির জন্য এই মুহূর্তে অপেক্ষা শর্মিষ্ঠা। একেবারে স্বরূপ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যা ছবি উঠে আসছে বীরভূম বাঁকুড়া, যেভাবে তাপমাত্রার পারদ 42-44 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। চলুন পুরুলিয়ার ছবিটা জানার চেষ্টা করি। পুরুলিয়া থেকে দীপক রাম রয়েছে আমাদের সঙ্গে। দীপক, তোমার সঙ্গে আমি শর্মিষ্ঠা এবং মণিময় দুজনেই রয়েছি। একটু জানার চেষ্টা করব, একদিকে এই যে বাঁকুড়া স্বরূপ যেরকম বলছিল যে 44 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গিয়েছে, নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, জলকষ্টও দেখা যাচ্ছে, পুরুলিয়ার অবস্থাটা কি দেখতে পাচ্ছ দীপক? একদম শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে বলে রাখি যে তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহ মাঝে গতকাল রাতে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণে এসেছে, অর্থাৎ প্রায় 4 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নিয়ন্ত্রণে, অর্থাৎ 46 বা 43 ডিগ্রির কাছাকাছি এই তাপমাত্রা থাকলেও আজকে মোটামুটি যা বলা হচ্ছে দাবি করছে প্রায় 40 থেকে সর্বোচ্চ 40 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে আজ পুরুলিয়া। যদিও দিন বাড়ার সাথে সাথে কিন্তু সকাল থেকে ঝলমলে আকাশের কারণে কিন্তু এই রোদ্রের তাপ কিন্তু বাড়তে শুরু করেছে। যদিও সকালে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকলেও মনে করা হচ্ছে যে দুপুরে কিন্তু এই তাপমাত্রা আবার নতুন করে কিন্তু বাড়বে এবং আবার তীব্র দাবদাহ মধ্যে পড়বে জেলা পুরুলিয়া। গত কয়েকদিনে যেভাবে তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু যেভাবে সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়েছিল, তোমাকে বলে রাখি প্রায় 44 ডিগ্রি কাছাকাছি ডিগ্রি তাপমাত্রা জেলা পুরুলিয়া ছিল। এবং শুধু তাই নয়, একই সঙ্গে যে বিভিন্ন পুকুর যে নালা রয়েছে সেটা কিন্তু কার্যত শুকিয়ে গেছে এবং যার ফলে কিন্তু চরম জল সংকটে পড়েছে জেলা পুরুলিয়া। তুমি জানো জেলা পুরুলিয়া একটা খোলা জেলা হিসেবে কিন্তু পরিচিত। সেই জেলাতে মূলত যেভাবে তীব্র দাবদাহ চলছে তাতে কিন্তু জলের একটা বড় সংকট দেখা দিয়েছে। যদিও অধিকাংশ এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জলের সংস্থান করা হলেও সেইভাবে কিন্তু যেই মাত্রায় জল প্রয়োজন সেই প্রয়োজনে জল কিন্তু মানুষ পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যদিও এরই মাঝে তীব্র একদিকে কিন্তু যেমন তীব্র দাবদাহ চলছে, অন্যদিকে কিন্তু ভোটের যে দাবদাহ সেটা কিন্তু ব্যাপকভাবে চলছে। জেলা পুরুলিয়ার বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি তারা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছে। যদিও কিছু কিছু দল তারা সকাল অথবা বিকেল দিকে তারা কিন্তু এই প্রচারের দিকে বেশি জোর দিচ্ছে, কারণ দুপুর দিকে কিন্তু যেভাবে গরম থাকছে তাতে কিন্তু নিজেরাও অসুস্থ হচ্ছে, কর্মীরাও অসুস্থ হচ্ছে, যার ফলে কিন্তু তারা কিন্তু বিকেল বা সকাল দিকে কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি রাখছে। যদিও তাদের বক্তব্য যে জেলা পুরুলিয়া এই সময় ভোট হওয়া একটা স্বাভাবিক, একই সঙ্গে এই যে তাপমাত্রা নিয়ে মানুষ ভোট পরিচালনা করার একটা তারা কিন্তু অভ্যস্ত, যার ফলে কিন্তু খুব একটা তাদের কাছে প্রভাব পড়ছে না। কিন্তু এই যে দাবদাহ তাতে কিন্তু বিপাকে পড়েছে সাধারণ মানুষরা। একই সঙ্গে তোমরা বলে রাখি যে পুরুলিয়া থেকে এই বিশেষ করে বিশেষজ্ঞদের বক্তব্য যে যারা মূলত বাড়ির বাইরে বেরোতে যাদের বাধ্যতা চলবে, যদিও বিশেষজ্ঞ বক্তব্য যে বাড়ির বাইরে যাতে না বেরোতে হয় সেটা দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ এই যে তাপমাত্রা এই যে হিট, সেই কিন্তু হিট স্ট্রোক হওয়ার কারণ কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা থাকবে, যার ফলে যত সম্ভব বেশি এই তাপমাত্রা থেকে দূরে থাকা অর্থাৎ বাড়িতে থাকার পরামর্শ দেওয়া আছে। যদিও সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ তারা কিন্তু বাধ্য হয়ে বেরোতে হচ্ছে, তাদেরকে বিশেষ বলা হচ্ছে অন্তত মাথায় টুপি, গামছা, এমনকি সানগ্লাস, পর্যাপ্ত মাত্রা জল এবং ওআরএস কিন্তু রাখার পরামর্শ দেওয়া আছে, যার ফলে কিন্তু কিছুটা হলেও কিন্তু সেটা রেহাই পাওয়া যাবে এবং যতটা সম্ভব রোদকে অ্যাভয়েড করা যায়। তুমি জানো যে রোদের মধ্যে যে এই মুহূর্তে যে আলট্রাভায়োলেট যে বিকিরণ সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকর সাধারণ মানুষের জন্য, আর এটার থেকেই
বাঁচার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি ছোট ছোট বাচ্চা তাদেরকেও কিন্তু এই রোদ থেকে অর্থাৎ এই গরম থেকে বেঁচে থাকার জন্য অভিভাবকদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই তাপপ্রবাহ থেকে রক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই ছিল আজকে জেলার যে সামগ্রিক আপাতভাবে শুনতে প্রায় সকাল 7:12 বাজতে চললো। আপাতত বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই ছবি উঠে আসছে। মণিময়, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে স্বরূপ, ভোলানাথ চক্রবর্তী এবং একই সঙ্গে দীপকও ছিল, তিনজনকেই ধন্যবাদ জানাবো।